মানা তোমার কেমন লাগছে ট্রেনে এসি ট্রেনে এসে? হ্যাঁ খুব ভালো লেগেছে। দাঁড়িয়ে আছি এখনো কিন্তু গেট বন্ধ, যা এটা তো পুরো একদম মেট্রোর মতন সিস্টেম। এখন আছি এই রানাঘাট যে এসি ট্রেনের মধ্যে। আর প্রত্যেকদিন কি আপনারা এরকম জার্নি করতে চান নাকি? হ্যাঁ আপনাদের নর্মাল টিকিট আছে? আচ্ছা নর্মাল টিকিটে ওঠা যাবে না, যাবো বাড়িতে ঠান্ডায় ঠান্ডায় যাবো। ম্যাডাম ওই এসির টিকিট ছাড়া আসা যাবে না? না লোকাল ট্রেনের টিকিট কেটে এখানে উঠতে পারবে না? উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা মিনিমাম ফেয়ার কত আছে ম্যাডাম? মিনিমাম 35 টাকা। ও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এসি ঠান্ডাটা কমাতে বলে, তাই না? আচ্ছা এনারা বলছেন কিন্তু এসির ঠান্ডাটা একটু কমাতে, সবাই কিন্তু একটু এসিতে বেশি হাওয়া খেয়ে। হ্যাঁ রানাঘাট এই জংশন সময় নেমেছি। শিয়ালদার এই বাইরে এখন দাঁড়িয়ে আছি, এখন বাজে 5:30। এখন এখান থেকে আমি ট্রেন ধরবো। যাই হোক আমি এখন প্ল্যাটফর্মের মধ্যে যাব, সেখান থেকে টিকিটটা কাটবো। আমি এই শিয়ালদা স্টেশনে এসেছি, এখান থেকে যে রানাঘাট নতুন যে এসি ট্রেনটা হয়েছে ওই ট্রেনটার টিকিট কাটবো বলে। তো যাই হোক 6:50 এখন এখান থেকে আমি টিকিটটা কাটবো, এই কত টিকিটটা নেয়। 5:30 বাজে আমি শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন দেখুন টিকিট কাউন্টারগুলো, এগুলো কিন্তু ওই যে গেলে যে মেশিনে টিকিট কাটছে ওখানে কিন্তু এই টিকিটগুলো দিচ্ছে না। এখানে এই এসি ট্রেনের টিকিট কিন্তু আপনাকে এই যে টিকিট কাউন্টার থেকে লাইন দিয়েই কাটতে হবে। যে কাউন্টার থেকে টিকিট কাটলাম তো 120 টাকা নিল এই রানাঘাটের এই এসি লোকালের। যাই হোক এখন এই শিয়ালদা স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। তো আজকে যে রানাঘাট এসি স্পেশাল ট্রেনটা সেটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন এই সবে বোর্ড দিল, এটার টাইম হচ্ছে শিয়ালদা থেকে ছাড়বে 6:50। যাই হোক আমার সঙ্গে থাকুন, সব কিছুই দেখাবো আজকের এই ব্লগে। যাই হোক এই কিন্তু আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের তথা আমাদের শিয়ালদা ডিভিশনের প্রথম যে এসি ট্রেন। তো গতকাল তো কিন্তু চালু হয়েছে, কিন্তু আজকের থেকে পাবলিকের জন্য কিন্তু আজ থেকে ওপেন হয়েছে। দাঁড়িয়ে আছি এখনও কিন্তু গেট বন্ধ, যা এটা তো পুরো একদম মেট্রোর মতন সিস্টেম, পুরো লোকাল যে ট্রেনের মতন কিন্তু এখানে ওপেন ডোর না, এটা যেহেতু বেশি এখন এটা কিন্তু ডোর কিন্তু লক করা আছে। এখন বাজে 6:35, এই কিন্তু ট্রেনের দরজা ওপেন হলো। এর কিন্তু একটা ব্যাপার, এই যে প্রথম কম্পার্টমেন্টটা কিন্তু এটা লেডিস আছে, যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার। তারপরে হচ্ছে এটা সিনিয়র সিটিজেনদের জন্য, বাইরে কিন্তু মেনশন করা আছে, কোনো অসুবিধা হবে না। তারপরে কিন্তু এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। তো যাই হোক আমি এই কিন্তু ট্রেনের মধ্যে এখন এই ঢুকছি। যাই হোক দেখুন আপনাদের এই একদম এটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট, এইটা একদম পিঙ্ক কালারেরটা লেডিস, একদম লেডিসটা যেহেতু যাওয়া যায় না সেই জন্য ফার্স্ট দিয়েছে, একদম ফার্স্ট একটা লেডিস আছে। তারপরে এখানে পরপর কিন্তু কামরাগুলো আছে, এখানে যথেষ্ট সিকিউরিটি আছে। এখানে দেখুন এখনও কিন্তু ফাঁকা একদম পুরো ট্রেন। এখানে দেখুন সিটগুলো যথেষ্ট কিন্তু বড় এবং একদম পুরো সুন্দর সিস্টেম। ফার্স্ট ডে আজকে, সেখানে কিন্তু লোকজন কিন্তু হিসাবে কমই আছে, অ্যাকচুয়ালি অনেকে হয়তো জানেই না। যাই হোক এখানে কিন্তু দেখুন এই যে দুটো কামরার কিন্তু একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্ট যাওয়ার জন্যে মেল ট্রেনগুলো বা এসি ট্রেনগুলো যেমন থাকে আমাদের মেট্রোগুলো সেরকম সিস্টেম আছে। এখানে দেখুন এই মেট্রোর মতন এখানে কিন্তু পুরো একদম ফার্স্ট ডের অভিজ্ঞতা। যাই হোক সবাই কিন্তু যারা মেল লাইনের প্যাসেঞ্জার তারা কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য কিন্তু ট্রেনে এসে অনেকেই। কালকে ট্রেনটা কিন্তু উদ্বোধন হয়েছিল, সব বেলুন টেলুন দিয়ে সাজিয়েছিল, আজকে অতটা নেই, তবু দেখুন কিছু আছে। পুরো ট্রেনটা কিন্তু একদম পুরো সিসিটিভির মধ্যে করা আছে। আর তো এখানে কিন্তু এই যে আপাতকালীন দরজা, এখানে কিন্তু সব সিস্টেমগুলো লেখা আছে। এখানে দেখুন শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেনটি পশ্চিমবঙ্গে সর্বপ্রথম জনসাধারণের জন্য চালু হলো আজ অর্থাৎ 11 জানুয়ারি 2025। এই ট্রেনটি সকাল 8:29 রানাঘাট ছাড়বে এবং শিয়ালদা পৌঁছবে সকাল 10:10 এবং ট্রেনটি সন্ধ্যা 6:50 শিয়ালদা ছাড়বে এবং রানাঘাট পৌঁছবে রাত 8:32। এটা কিন্তু গ্যালোপিং ট্রেন, অর্থাৎ সব স্টেশনে দাঁড়াবে না। এই স্টপেজগুলি হলো 1 বিধাননগর, 2 দমদম জংশন, 3 সোদপুর, 4 খড়দহ, 5 ব্যারাকপুর, 6 নৈহাটি, 7 কাঁচরাপাড়া, 8 কল্যাণী, 9 চাকদহ এবং 10 রানাঘাট। এই ট্রেনে কিন্তু আপনারা নর্মাল লোকাল ট্রেনের টিকিট কেটে উঠতে পারবেন না। এই এসি ট্রেনের ভাড়ার তালিকা হলো শিয়ালদা থেকে বিধাননগর ও দমদমের ভাড়া 35 টাকা, যেটি এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া। শিয়ালদা থেকে সোদপুর, খড়দহ ও ব্যারাকপুরের ভাড়া 60 টাকা। শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া 90 টাকা। শিয়ালদা থেকে কাঁচরাপাড়া
ও কল্যাণীর ভাড়া 95 টাকা, শিয়ালদহ থেকে চাকদহর ভাড়া 105 টাকা এবং শিয়ালদহ থেকে রানাঘাটের ভাড়া 120 টাকা। আমি এখন আছি এই রানাঘাট যে এসি ট্রেনের মধ্যে। তো দেখুন আজকে কিন্তু প্রথম কমার্শিয়াল জার্নি শুরু হলো। কালকে কিন্তু এটা উদ্বোধন হয়েছিল, কালকে কিন্তু অনলি ফর ছিল, কিন্তু স্পেশাল সবার জন্য কালকে ছিল না। তো কালকে অ্যাকচুয়ালি যারা সেলিব্রিটি যারা ছিল এবং যারা পাঁচশো তারাই ছিল। আজকে কিন্তু ফার্স্ট কমার্শিয়াল জার্নি আজকে থেকে শুরু হচ্ছে এবং এটা শিয়ালদার টাইম কিন্তু 6:50 এবং এটা কিন্তু 73 কিলোমিটার ফ্রম শিয়ালদা টু রানাঘাট। পুরো এদিকটা পুরো ভর্তি, একদম দেখুন পুরো কামরা পুরো ভর্তি আছে। এখানে দেখুন সব পিটি সাহেবরা ওনারা কিন্তু সব পিটি চেক করতে উঠছেন। স্যার এক মিনিট, এই ট্রেনে কোনো আলাদা কোনো নিয়ম টেম আছে না? নর্মাল যেমন লোকাল ট্রেন হয় না, মিনিমাম 35 rupees fare. মিনিমাম 35 Minimum 35 rupees. মিনিমাম 35 Up to Ranaghat 120. ও রানাঘাট 120। তো ঠিক এখানে কিন্তু একদম কিন্তু লাস্ট কিন্তু লেডিস কম্পার্টমেন্ট, এটা কিন্তু একটা পিঙ্ক কালার দিয়ে করা আছে। তো এটা কিন্তু এখনো সাজানো আছে। লেডিসের পরের থেকে এখান থেকে কিন্তু পুরোটাই সব জেনারেল। তো তবে কিন্তু এখানে কিন্তু এসি টিকিট না থাকলে আপনারা উঠতে পারবেন এবং মিনিমাম ভাড়া হচ্ছে 35 রুপিস এবং রানাঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 120। কিন্তু অন্য লোকাল ট্রেনের টিকিট দিয়ে কিন্তু এই ট্রেনটা উঠতে পারবেন না। দেখুন যথেষ্ট কিন্তু টিটি সাহেবরা আছেন, ওনারা কিন্তু টিকিট চেক করছেন। হ্যাঁ, এখানে কিন্তু ম্যাডামরা কিন্তু টিকিট চেক করছেন। আপনারা কিন্তু ম্যাডাম ওই এসির টিকিট ছাড়া আসা যাবে না, লোকাল ট্রেনের টিকিট কেটে এখানে উঠতে পারবে না, উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, মিনিমাম ফেয়ার কত আছে ম্যাডাম? মিনিমাম 35 টাকা। ও 35 টাকা আছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এক্সকিউজ মি দাদা, আপনাদের সাথে কথা বলবো একটু। আপনারা তো এই এসি ট্রেনে আজকে প্রথম উঠছেন, আজকে তো ফার্স্ট ডাক। তো আপনাদের অভিজ্ঞতা কেমন বা আপনাদের কি মনে হলো যে এই এসিটা দিয়ে আপনাদের কি সুবিধা হলো কিছু? ঘরমাত্র হয়ে ফেরার পরে যে লোকাল ট্রেনের যে কষ্ট, আচ্ছা, অনেক লাভও হবে এবং অনেক আরামদায়ক জার্নি হবে। আচ্ছা, আশা করি পরিষেবা তো এখন এবং আর এরকমভাবে পরিষেবা দিয়ে যেতে পারে, তাহলে মাঝখানে খারাপ হয়ে গেলে মুশকিল হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধরুন এখন শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া 120 টাকা। তো সেটা কি ডেলি আপনারা এফোর্ড করতে পারবেন না এটা আপনারা মাঝে মাঝে চলবেন? মান্থলি করলে সেটাতে কম এসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনারা তাহলে মোটামুটি এটাকে রেগুলার মান্থলি করে চলবেন, চেষ্টা করবেন। আচ্ছা 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 আচ্ছা, আর একটা ব্যাপারে বলি, আমি এটা যেটা বললাম, এটা কিন্তু বাথরুম নেই, কোনো টয়লেট নেই। তো সেক্ষেত্রে আপনাদের কোনো দাবি আছে যে এটা টয়লেট হলে বেটার হতো নাকি এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই, তাই তো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ওকে। এই দেখুন দরজা বন্ধ হচ্ছে, সেটা কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে। এবার দরজাটা বন্ধ করা হবে। এখানে দেখুন সবাই টিকিট চেক করা হচ্ছে। এখানে দেখুন যারা মোবাইল থেকে টিকিট পেয়ে তাদের টিকিটগুলো চেক করা হচ্ছে। এবং এখানে কিন্তু একটা ব্যাপার, আপনারা কিন্তু নর্মাল জেনারেল টিকিট নিয়ে উঠতে পারবেন না, এসি টিকিট থাকবে তবেই আপনারা উঠতে পারবেন। তো এই 6:50 জাস্ট কিন্তু ট্রেন আমাদের শিয়ালদা থেকে ছেড়ে দিল। ট্রেনটা চালু হলো, আপনার কি মনে হয় কিছু সুবিধা বা অসুবিধা আপনাদের কি মনে হচ্ছে? এই যে এসি ট্রেনটা আমাদের শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চালু হলো, তো যেটার ভাড়া হয়েছে 120 টাকা, সেক্ষেত্রে আপনার মতামত, আপনাদের মতামত কি? ভাড়াটা একটু বেশি হলো, কিন্তু আমাদের কাজের সোর্সে আমরা কলকাতায় আসি। আচ্ছা, শখের বিষয়ে যাবো, বাড়িতে ঠান্ডায় যাবো, ব্যাস। এবার আপনারা কি ডেলি প্যাসেঞ্জারি করেন না আপনারা মাঝে মাঝে আসেন? আমি মাঝে মধ্যে আসি। মাঝে মাঝে, সেক্ষেত্রে আপনার মনে হয় যে এটা রিল্যাক্সে যাওয়া যাবে? হ্যাঁ, রিল্যাক্স। অবশ্যই, কারণ একটা ক্যাব বুক করলে বা অন্যান্যভাবে যেটা আপনি এসি এত সস্তায় 120 টাকা হবে না, প্লাস এত ফাঁকায়। ওকে, ভালোভাবে। এই তো বিধাননগরে ট্রেনটা ছাড়লো, বিধাননগর রোড আমাদের ট্রেনটা চলে এসছে। এই তো পিছনে দেখুন, পিছনে এই দমদম জংশন স্টেশনের ট্রেনটা আসলো। এবার দেখুন বন্ধ হচ্ছে এই দরজা। এই দেখুন দমদমে কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এই দেখুন পিছনে টিটি সাহেব কিন্তু চেক করছে। তো যাই হোক, এখন কিন্তু এই সত্তর স্টেশনে আছে, এখানে কিন্তু ট্রেনটা মোটামুটি 1-2 মিনিট এখানে কিন্তু ভাড়া দিচ্ছে। তো যাই হোক, আজকে আপনারা সবাই জানেন, আজকে কিন্তু আমাদের যে রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি ট্রেন কিন্তু চালু হয়েছে। অর্থাৎ পাবলিকের জন্য কিন্তু আজ থেকে প্রথম কমার্শিয়াল চালু হলো। যাক, আমি এখন শিয়ালদা থেকে এই ট্রেনে যাচ্ছি মোটামুটি রানাঘাটের উদ্দেশ্যে।
এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু টিকিট চেক করা হচ্ছে। এই দেখুন যারা ইউএস থেকে বা টিকিট কেটেছেন তাদের কিন্তু টিকিট এখানে চেক করা হচ্ছে। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই সবাই টিকিট কেটে উঠবেন, আর বিশেষ করে ফার্স্ট ডে। এখানে কিন্তু যথেষ্ট সিকিউরিটি আছে ট্রেনে, যথেষ্ট সিকিউরিটি, এবং এখানে কিন্তু আরপিএফ বা যারা মিডিয়া আছেন তারা কিন্তু অনেক সংখ্যায় আছে। যখন আমাদের গঙ্গার তলা থেকে যখন ট্রেন গিয়েছিল, মা গঙ্গা যখন আমাদের মাথার উপরে ছিলেন, তখনও কিন্তু আমি একই কথা বলেছিলাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় ভারত মাতা কি জয়। যাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ, আজ আমাদের ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয়, আমরা যখন মুম্বাইয়ের এসি লোকাল ট্রেন করেছিলাম, তখন আমি বলেছিলাম যে এই ট্রেন যদি পশ্চিমবাংলায় চালু হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে আমাদেরও কিন্তু বেশ আরামদায়কভাবে আমরা জার্নি করতে পারবো। সেই জার্নি কিন্তু আজকে আমরা করতে পারছি। অনেকেই বলছেন যে যারা দিল্লি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য খুব সুবিধা হয়েছে। আজকে প্রথম দিন কমার্শিয়াল জার্নিতে দেখো তোমাদের মানে মানুষজনকে দেখো, একটা সিটও কিন্তু ফাঁকা নেই। এর পরবর্তীকালে এটা দিদিভাই ঠিক বলছে, এই আজকে ফার্স্ট কমার্শিয়াল একদম গানের প্রথম দিনে একটা সিটও কিন্তু তাই তাই তাই, ঠিক ঠিক ঠিক, সব জায়গায়, আগামী দিন কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই। আর মোটামুটি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জয়, জয়। জয় এবং গর্বের দিন, পশ্চিমবঙ্গের গর্বের দিন। অ্যাকচুয়ালি আমার এরকম আরো একদম একদম পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম, হ্যাঁ একদম একদম আরো হোক, এবং খুব শীঘ্রই শিয়ালদা থেকে বনগাঁ এসি লোকাল চালু হতে হবে। হয়তো এই মাসেই হবে, আমি আপনাদের এখন ডেটটা বলছি না, আমি জানি বাট বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই সপ্তাহের মধ্যে ওপেনিংটা হবে। মানে আমার ভারতবর্ষ হ্যাঁ, জয় হবে, আবার হবে আবার হবে। সবার সেরা। সবার সাথে তো আমার যেটা বক্তব্য, এক মিনিট, যে এই যে এসি ট্রেনটা চালু হলো, দেখুন মানুষ কিন্তু এখন কিন্তু স্বাচ্ছন্দ্য চায়, সবাই কিন্তু এখন কিন্তু ক্যাব বা অন্যান্য বুক করে যায়, এবং সেখানে অনেক কিছু টাকা এক্সপেন্স করে। সেই হিসাবে কিন্তু 120 টাকা কিন্তু এমন কিছু বেশি না। এখানে রানাঘাট তারা কিন্তু রিল্যাক্সে যেতে পারবে। দেখুন আমার কিন্তু এখানে অনেক ইউটিউবার বন্ধুদের সঙ্গে পরিচয় হলো, তারাও কিন্তু সব এখানে ভিডিও করার জন্য এসছে। যাই হচ্ছে, হ্যাঁ এখানে পিছনে দেখুন, এই কিন্তু এটা কত খড়দা না, এই খড়দায় কিন্তু ট্রেনটা দাঁড়িয়েছে। আবার কিন্তু এখানে দেখুন দরজাটা আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে গেল। ও উঠতে পারিনি, তাই তো? হ্যাঁ দেখুন, এই ব্যারাকপুরে এসছে এখন বাজে কটা, এই টাইম কটা হয়েছে, মানে 7:41 বাজে। এখন এই আমাদের ট্রেনটা ব্যারাকপুরে চলে এসছে, কিন্তু এখানে বাইরে আমি নামছি না, কারণ যে কোনো মুহূর্তে দরজা বন্ধ হয়ে যেতে পারে। এখন 7:41, তো এই ব্যারাকপুর থেকে আমাদের ট্রেনটা আবার রানাঘাটের উদ্দেশ্যে রওনা হলো। যাই হোক, আমাদের খুব আনন্দ করতে করতে আমরা কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেন কিন্তু এখন এই নৈহাটি স্টেশনে দাঁড়িয়েছে। এই এখন নৈহাটি স্টেশন থেকে ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল। যাই হোক, এখন রানাঘাটের দিকে আমাদের ট্রেন যাচ্ছে। আচ্ছা দাদা, এক্সকিউজ মি, বলছি আপনাদের এই প্রথম দিনের যে জার্নিটা কেমন লাগছে? ভালো লাগছে? মোটামুটি তো ঠান্ডাই লাগছে নাকি? আচ্ছা, আপনারা কি ডেলি প্যাসেঞ্জারি করেন না মাঝে মাঝে ক্যাজুয়ালি আপনারা? আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনারা কি এই ট্রেনে পরবর্তীকালে কি মোটামুটি প্রত্যেক দিন ধরুন এই যে ভাড়া, সেই হিসাবে কি প্রত্যেকদিন অ্যাফোর্ড করবেন না মাঝে মাঝে চড়বেন? মোটামুটি প্রতিদিন চড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। এখানে কিন্তু এখানে যারা আছেন ওনারা বলছেন যে আমরা মোটামুটি এই এসি ট্রেনটা, এটা আমরা যদি প্রত্যেকদিন মোটামুটি যাওয়ার চেষ্টা করবেন। সে ভাড়া হয়তো একটু বেশি আছে, কিন্তু এখানে যে রিল্যাক্সে আর যাই হোক গরমের কষ্ট না করে যাই হোক ঠান্ডার মধ্যে যেতে পারবে। অনেকেই কিন্তু তারা চাইছেন যে এই ট্রেনটায় মোটামুটি কন্টিনিউ করতে। যাই হোক, তবে হ্যাঁ আমার চ্যানেল নাম হচ্ছে রাজার চোখে। এই নৈহাটি স্টেশনে ট্রেন আমাদের দাঁড়ালো, এখানে কিন্তু কিছু প্যাসেঞ্জার কিন্তু উঠলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু বন্ধুরা এখান থেকে নৈহাটিতে নেমে গেল। এই এখন নৈহাটি স্টেশন থেকে ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল। যাই হোক, এখন রানাঘাটের দিকে আমাদের ট্রেন যাচ্ছে। ও আপনাদের নর্মাল টিকিট আছে? আচ্ছা, নর্মাল টিকিটে ওঠা যাবে না। এই দেখুন, অনেকে কিন্তু এই ট্রেনটা ওঠার জন্য চেষ্টা করছেন, কিন্তু এনাদের কাছে টিকিট নেই, এনারা জানেন না তো প্রথম দিন। হ্যাঁ, এখানে নর্মাল টিকিটে ওঠা যাবে না, এদের এসির টিকিট থাকলে উঠতে পারবেন। যাই হোক, পরের দিন আপনারা আসবেন। হ্যাঁ, আমাদের ট্রেন এই কল্যাণী স্টেশনে চলে আসলো। অল্প সময়ের জন্য ট্রেন দাঁড়াচ্ছে। যাই হোক, যার জন্য আমি কিন্তু নামতে সাহস পাচ্ছি না, কারণ কিন্তু
আবার যে কোনো মুহূর্তে আবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আমি কিন্তু আর নামছি না, আপনাদের এই ভেতর থেকে কিন্তু দেখাচ্ছি। এই আমরা কল্যাণীতে আছি। যাই হোক, এই ট্রেন কল্যাণী দিয়ে ছাড়লো, এখন ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে আবার রওনা হয়েছে। আচ্ছা, এখানে মাইকে অ্যানাউন্স করছে যে কোনো কিন্তু উল্টোপাল্টা সুইচ যাতে কেউ, যারা প্যাসেঞ্জার তারা যেন কোনো উল্টোপাল্টা সুইচ যেন অপারেট না করে। মোটামুটি এসির মধ্যে আস্তে আস্তে ঠান্ডাই লাগছে, যথেষ্ট কিন্তু স্পিড আছে। আর সবচাইতে বড় কথা কি, মানুষ কিন্তু প্রথম দিন কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ট্রেনে চড়ছে। এবং যাই হোক, আমরা কিন্তু খুবই একটা এনজয় করছি। আচ্ছা, আপনাদের অভিজ্ঞতাটা একটু বলুন। কথাগুলো শেষ করার আগেই আমি বলে দিচ্ছি, দুর্দান্ত। আচ্ছা আচ্ছা, এত সুন্দর জার্নি। হ্যাঁ, ঘামতে হচ্ছে না, ঘাম প্যাচে প্যাচে হয়ে সবার সামনে পাশাপাশি বসতে হচ্ছে না, আকাশের দিকে করে বসতে হচ্ছে না। আচ্ছা, এটা আমার কাছে দারুণ, খুব ভালো লাগছে না? দারুণ। হ্যাঁ, আর বিশেষ করে এই যে লোকাল ট্রেন তো এই প্রথম এসি চালু হলো, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে আরও চালু হলে ভালো হয়, আরও বিভিন্ন, হ্যাঁ, যে সব, দুটো হলে চলবে না, হ্যাঁ হ্যাঁ, দুটো হলে মোটেও চলবে না। তাই না? না। আচ্ছা, মানে এটা একটা একবার যাচ্ছি একবার আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক রেলটা পরীক্ষামূলকভাবে করেছে। কিন্তু এটা বার বেশি রেসপন্স পায়। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে কমার্শিয়াল জার্নি যেটা হলো, হ্যাঁ। তার কিন্তু আর কোনো কথাই হয় না। কথা। পুরো রিজার্ভ, আমরা কিন্তু বুঝতে পারি তাই। তবে কিন্তু মানুষ কিন্তু এখন পয়সা দেখে না, মানুষ কিন্তু এখন রিল্যাক্স চায়। না না, রিল্যাক্স চাই। অবশ্যই তো। অবশ্যই, সারাক্ষণ খাটা তো একটু relax হ্যাঁ হ্যাঁ, করার ঠিক ঠিক জন্য। ঠিক 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 ঠিক, সারাদিন আমরা খাচ্ছি, অবশ্যই। সারা বছর আমরা খাচ্ছি। ঠিক কথা। একটু relax যদি পাই তাহলে ভালোই হয়। অ্যাকচুয়ালি ধরুন শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া হচ্ছে 20 টাকা, আর এই ট্রেনের ভাড়া হচ্ছে 120 টাকা। সেক্ষেত্রে অনেকেই দেখলাম তারা এফোর্ড করতে রাজি আছে। একদম। হ্যাঁ, আমরা যখন মেট্রো এসেছিল তখন তো আমরা বলেছিলাম যে আমরা ট্রেন ছেড়ে কেন মেট্রোয় যাবো। ঠিক ঠিক কোথায় দাঁড়িয়েছে একদম প্রচন্ড ভিড় হয়। ঠিক, সেরকম আগামী দিনটাও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, তবে মনে হয় যদি এখানে ট্রেন আরও বাড়ে বা মানুষের মধ্যে আরও উৎসাহ বাড়ছে, এবং তারা সব ডিভিশনের যাত্রীরা তারাও কামনা করছে যেন সব ডিভিশনের ট্রেনগুলো আরও চালু হয় এসি। তাই তাই, অবশ্যই। কেন কি, অনেকে আছে যারা অসুস্থ, তারা কিন্তু এরকম একটা কলকাতা থেকে একটা গাড়ি বুক করলে অনেক বেশি টাকা লাগবে। সেক্ষেত্রে যদি 120 টাকায় যেতে পারে, অনেক তো বেটার না? আমাদের কাছে সবথেকে বড় সস্তা এবং আরামদায়ক হচ্ছে বা অনেক কম সময়ের মধ্যে আমরা একদম ট্রেনেতেই জার্নি করতে পারি। একদম একদম। সেই জন্য ট্রেন ব্যবস্থাকে আমাদের নিতে হয়। হ্যাঁ, সেটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে এবং সেই জায়গা থেকে আজকে আমরা অনেক বেশি উন্নত, আগামী দিনে আরও উন্নত হবে। একদম, ধন্যবাদ আপনাকে অনেক। ঠিক আছে, এখন বাজে সময় 8:20। তো এখন এই আমাদের এই ট্রেনটি এখন চাকদা স্টেশনে পৌঁছালো, আর পরবর্তী গন্তব্য হচ্ছে রানাঘাট, এবং ওটাই কিন্তু অন্তিম স্টেশন। তো যাই হোক, বাইরের থেকে অনেকে কিন্তু দেখুন নতুন ট্রেনটার ভিডিও করছে, সবার কিন্তু একটা কৌতূহল। এই আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছে, এই সিগন্যাল দেওয়ার পরে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল। এই ট্রেনটি পরবর্তী স্টেশন রানাঘাট জংশন। কেমন লাগলো প্রথম দিনের অভিজ্ঞতা? কেমন? খুব ভালো। বাচ্চা মানা, তোমার কেমন লাগছে ট্রেনে এসি ট্রেনে এসে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা। ও, শান্তিপুর। আর এখান থেকে আবার ট্রেন পাল্টাতে হবে, তাই তো? এখান থেকে আবার ট্রেন ধরবেন? আচ্ছা, দেখুন এনারা কিন্তু শান্তিপুরে যাবেন। হ্যাঁ, যাই হোক, ওনারা রানাঘাট পর্যন্ত। হবে না, আমাদের সবার আর্জি যে আগামী দিনে কিন্তু আরো ট্রেন বাড়াতে হবে। হ্যাঁ, ট্রেন বাড়াতে হবে, না বাড়ালে খুব কষ্ট হয়ে যাবে এই গরম সহ্য করতে পারবে না। তা আপনাদের কি ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে, না ঠিকই আছে? ঠিকই আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাদের মনে হচ্ছে যে গরমের থেকে এই ভাড়াটা দিয়ে আপনারা আসতে চান, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে সবাই কিন্তু প্লিজ, ভাড়া বেশি হলেও অ্যাকচুয়ালি 20 টাকার জায়গায় 120 টাকা। হ্যাঁ, তাও কিন্তু মানুষ কিন্তু তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা একটু সবাই কিন্তু একটু স্বস্তি চায় এই গরমের যে গলদঘর্ম হয়ে ট্রেনের মধ্যে, বিশেষ করে। হ্যাঁ, ট্রেন থেকে নামলে মানুষের কিন্তু একটা মুখ বিকৃত থাকে, বা মনে হয় যে কি একটা জার্নির কষ্ট। আর শীতকালে, আচ্ছা ঠিক কথা বলেছেন, না তাই তো? শীতকালে যদি এটা গরম হয় তাহলে ঠিক আছে,
শীতকালে গরম মনে হয় লাগবে না, কারণ দরকার নেই, অলরাউন্ডারই যায়, শীতকালে মনে হয় ট্রেনটা অন খাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। যাই হোক, কিন্তু আমাদের কিন্তু একটা সুন্দর হ্যাপি জার্নি হলো আজকে প্রথম দিন। যাই হোক, আজকে কিন্তু এই প্রথম দিন শিয়ালদা রানাঘাট এসি ট্রেনে আমি জার্নি করতে পেরে যথেষ্ট ভালো লাগছে। যাই হোক, আপনারা আসুন, যারা মেল লাইনের প্যাসেঞ্জার বা যারা কিন্তু অবশ্যই একটা করবেন যে গরমে সবাই যে গলদঘর্ম হয়ে ট্রেন থেকে নামে, এই অনুভূতিটা কিন্তু এই ট্রেন থেকে হবে না। আপনি কিন্তু যথেষ্ট রিল্যাক্স করে সবাই কিন্তু নামছে এবং সবাই কিন্তু মোটামুটি হাসি মুখে নামছে ট্রেন থেকে। আর বিশেষ করে ফার্স্ট ডে জার্নি সবাই কিন্তু আনন্দ সহকারে ট্রেন থেকে নামছে। ঠান্ডা লাগছে, হ্যাঁ তাই। আর প্রত্যেকদিন কি আপনারা এরকম জার্নি করতে চান নাকি? হ্যাঁ, ও আছে উদ্বোধনের জন্য একটু, তাই তো? আচ্ছা, এনারা বলছেন যে এনারা আজকে যেহেতু উদ্বোধন হয়েছে সেই জন্যে কিন্তু ওনারা আজকে এসছে। সব দিন হয়তো ওনারা আসবেন না। যাই হোক, আজকে যে প্যাসেঞ্জার এসছেন, অনেকে ডেলি প্যাসেঞ্জার আছেন, অনেকে কৌতূহলের জন্য এসছেন, অনেকে একটা নতুন ফার্স্ট ডে অভিজ্ঞতা অর্জন করার জন্য এসছেন। সব ধরনের প্যাসেঞ্জার কিন্তু আজকে ট্রেনে আছেন। সবাই কিন্তু খুব রিল্যাক্স করে যাচ্ছে, সবাই কিন্তু খুব প্লিজ এই এসি ট্রেনে জার্নি করে, তাই না? আচ্ছা, এনারা বলছেন কিন্তু এসির ঠান্ডাটা একটু কমাতে, সবাই কিন্তু একটু এসিতে বেশি হাওয়া খেয়ে। আপনাদের কেমন লাগছে দাদা? আপনাদের কেমন হলো? তাই না? ভালো লাগলো, তাই তো? এসি ট্রেনে জার্নি করে আপনাদের কেমন লাগলো? খুব ভালো, হ্যাঁ। সবাই কিন্তু খুব প্লিজ, সবাই হাসি মুখে নেমে যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে যে একটু ঠান্ডাটা বেশিই লাগছে। হ্যাঁ, সত্যি তাই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এত দীর্ঘ সময় তো ট্রেনে বেশি যারা নর্মাল লোকাল ট্রেনে তো আর এসির মধ্যে যাওয়ার অভিজ্ঞতা সবার নেই, যেহেতু প্রথম দিন, ওই জন্যে সবার কিন্তু একটা অনুভূতি হচ্ছে এক ধরনের। যাই হোক, আমরা কিন্তু এই রানাঘাট জংশন স্টেশনের দিকে প্রায় চলে এসেছি। শিয়ালদা থেকে 6:50 এই ট্রেনটি ছেড়েছিল, এখন প্রায় 8:30 বাজতে যাচ্ছে। আমরা এই অন্তিম স্টেশনে এবার রানাঘাটে নেমে যাব। যাই হোক, আপনাদের পরবর্তী দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমরা কিন্তু এই কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যাই হোক, আমার এই চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 120 টাকা যেটা ভাড়াটা করেছে, আমার মনে হয় যারা সাধারণ মানুষ, যারা ডেলি প্যাসেঞ্জার তারাও যেতে পারবে, যারা 1-2 দিনের জন্য তারাও যেতে পারবে। ভাড়াটা বেশি কিন্তু এই যে ট্রেনের ভাড়া নিয়ে অনেকের কিন্তু অনেক ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন যে এই 120 টাকা ভাড়াটা বেশি, অনেকে আবার বলছেন না ঠিকই আছে। দাদা, আপনার কি মনে হচ্ছে এই যে ভাড়াটা বেশি, কি আপনার কি মনে হচ্ছে? ভাড়া বেশি নয়, ভাড়া ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে শীতকালে তারা নিয়ে নেবে, যারা 120 টাকা দিয়ে শীতকালের মধ্যে আপনাদের কেমন অনুভূতি হলো? খুব ভালো। আপনাদের কেমন লাগলো? ভালো, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। মানুষ কিন্তু সব সুন্দরভাবে নেমে যাচ্ছে। দেখুন, এই আমরা এখন রানাঘাট স্টেশনে চলে এসেছি, সবাই কিন্তু। হ্যাঁ, যাই হোক, আমরা এই রানাঘাটে চলে এসেছি। এখানে কিন্তু এই ট্রেনটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই নেমে যাচ্ছে, সবাই কিন্তু খুব প্লিজ। দেখুন, ট্রেনটা ফাঁকা হয়ে গেল। যাই হোক, আমরাও কিন্তু এই নামছি, সবাই কিন্তু এখানে কিন্তু খুব হাসি মুখে নামছে, সবার কিন্তু অনুভূতি খুব ভালো। সবাই বলছে যে না ঠিকই আছে, আমরা এসিতে খুব সুন্দরভাবে জার্নি করে আসলাম। দেখুন, আমরাও এই রানাঘাট স্টেশনে চলে এসেছি। এখন বাজে কটা, 8:30 বাজে। তো যাই হোক, আমরা এই রানাঘাট স্টেশনে চলে এসেছি। আমি রানাঘাট এই জংশন স্টেশনে নেমেছি, একদম জট 8:32 কিন্তু ট্রেনটা কিন্তু রানাঘাটে চলে এসছে। এবং এখানে দেখুন, সবাই কিন্তু খুব প্লিজ, হ্যাঁ, হাসি মুখে সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে। আমরা এবারে রানাঘাট থেকে আবার কিন্তু ফিরতি এখান থেকে টিকিট কেটে আবার শিয়ালদাতে রওনা হবো। দেখুন, এই যারা এখানে সাহেব, গার্ড সাহেব, ড্রাইভার সাহেব আছেন, আমাদের কিন্তু অনেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছেন এই সুন্দর জার্নি উপহার দেওয়ার জন্যে। যাই হোক, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা কলকাতাবাসী হিসাবে বা রানাঘাটবাসী হিসাবে সবাই কিন্তু খুব ভাগ্যবান যে একটা এসি ট্রেন এখান থেকে পাওয়ার জন্যে। চলে এসছে আমাদের
হ্যাঁ, এই গেদে শিয়ালদা লোকাল ধরে আমরা এখন শিয়ালদায় ফিরবো। এইবার আমরা হ্যাঁ, যাই হোক, সবাই দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।